আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতিপরায়ণতা ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। প্রধানমন্ত্রী বলেন, তাই আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানে যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখুন। তারেক রহমান বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার উপর সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য পুরোটাই নির্ভর করছে। মাদারীপুর শিল্পকলা একাডেমিতে গতকাল বন্ধু মহলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্মাননা স্মারক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বন্ধু মহলের সভাপতি মজিবুর রহমান জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, বন্ধু মহলের সাধারণ সম্পাদক শ্রী নন্দদুলাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সাংস্কৃতিক পরিবেশনা ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শরীয়তপুর নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। দায়িত্ব গ্রহণকালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস তানভীর হোসেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ৩৬তম বিসিএস এর মাধ্যমে ২০১৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার দায়িত্ব পালনের মাধ্যমে নড়িয়া সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে। শরীয়তপুরের ডেমুডায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ডেমুডার ঠ্যাঙ্গারবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত কুদ্দুস মাঝি ও ইউনুস মাঝির পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাসান আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ২ মে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন শুনুন কৃষি সংবাদ।
গোপালগঞ্জে এবছর ২০৪ হেক্টর জমিতে মাসকলাই চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর প্রতি হেক্টরে ১.২ মেট্রিক টন হিসেবে ২৪৫ মেট্রিক টন মাসকলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।